বিশ্ব করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা এই এখন এই অনলাইনে ক্লাস নিচ্ছি। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখানে থাকো আশা করি সুস্থ আছো। তো গতদিনে আমার ক্লাস নিয়েছি, তোমরা হয়তো লক্ষ্য করেছো। মানুষ কবিতাটা আমি পড়িয়েছিলাম, তা তেমনি আজও আমি একটা আবার তোমাদের এই যে নবম দশম শ্রেণীর কবিতা পড়াবো, কপোতাক্ষ নদ। তা তোমরা মোটামুটি এটাও দেখবে এ আশা রাখি। তো আমার যে আছে কপোতাক্ষ নদ কবিতাটি আমাদের কেশবপুরের কবি মাইকেল মধুসূদন দত্ত। ওনার জন্ম 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি, যশোর জেলা কেশবপুর উপজেলা সানদারি গ্রামে। তিনি চেয়েছিলেন যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে একটা বড় কবি হবেন, সেজন্য তিনি বিদেশ যাবেন। তাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। কত সালে? 1842 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তখন তার নামের প্রথমে মাইকেল যোগ হয়। তা আমরা জানলাম যে মাইকেল মধুসূদন, ওনার প্রকৃত নাম হচ্ছে মধুসূদন দত্ত, দত্ত পরিবারের ছেলে। নামের আগে মাইকেল যুক্ত হয় যখন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তা ওনার অমার কীর্তি আছে মেঘনাথ বধ কাব্য গ্রন্থটা, অন্যান্য কাব্যগ্রন্থ রয়েছে তিলেতর সম্ভব, বীরাঙ্গনা, আরো আছে আর কি। নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা আছে। উনি 1873 খ্রিস্টাব্দে 29শে জুন কলিকাতায় মৃত্যুবরণ করেন। তা আমরা কবিতাটি একটু পাঠ করি, তারপর কবিতা সম্পর্কে বলব। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত যেমতি লোক নেশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলে কলে, জুড়াই প্রাণ আমি গান্তির স্মরণে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তরে, আর কি হবে দেখা যতদিন যাবে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বায়ুরূপ কর তুমি এ মিনতি। গাবে বঙ্গজনের কানে শকে, সকারিতে নাম তার এই প্রবাসে মজি প্রেম হবে। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কবিতাটি পাঠ করলাম। এই যে কপোতাক্ষ নদ, কপোত, কপোতাক্ষ, কপোত, দেখো তোমরা জানো কপোত মানে কবুতর, পুরুষ কবুতর। কপোতের স্ত্রী হচ্ছে কপতি। কপোত পুরুষ, কবুতরের অক্ষ চোখ, নদ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আছে নদী। তাই কপোতাক্ষটা পুরুষ কবুতরের নাম লেখা, তাই পুরুষ কবুতর চোখের নাম, অর্থাৎ পুরুষ ভাব কোনো নাম, তাই এখানে নদ হয়েছে। এটা যদি তোমরা জানো যে পুরুষ ভাব কোনো নাম আমরা এখানটায় দেখতে পাচ্ছি, তাই কপোতাক্ষ নদ। কবুতরের চোখ খুব স্বচ্ছ চকচকে। একসময় আমরা দেখেছি কপোতাক্ষ নদের পানি এই ওইরকম চকচক স্বচ্ছ ছিল, বেশ 3 হাত 2-3 হাত 3 হাত জল এরকম চকচক করে দিয়েছিল। যার এই কবিতাটি হচ্ছে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা আবার কি? 14 চরণ অর্থাৎ লাইন, 14 লাইনের কবিতাটি। আর প্রতিটা লাইনে 14টা অক্ষর। এর দুটো ভাগ আছে। প্রথম ভাগ আছে 8 লাইন, পরের ভাগ আছে 6 লাইন। তো প্রথম ভাগে 8 লাইনকে বলে অষ্টক, পরের 6 লাইনকে বলে ষষ্ঠক। অষ্টক আছে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে ভাবের
পরিণতি থাকে। এই তাহলে তোমরা বুঝলে যে দুটো ভাগ আছে চতুর্থ প্রকৃতি কবিতা 14 লাইন বিশিষ্ট এবং দুটো ভাগ আছে। প্রথম ভাগ আছে 8 লাইন, পরের ভাগ আছে 6 লাইন। প্রথমে অষ্টক, পরে ষষ্ঠক। যা এর কবিতার আবার অন্ত মিল আছে। তো তোমরা বাড়িতে একটু বই দেখবে। আমার কথা হচ্ছে প্রথমে আছে মনে, তারপরে বিরলে, তারপরে স্বপনে। তা প্রথমটাকে আমরা যদি ক ধরি প্রথম লাইনকে, তারপর দ্বিতীয় তৃতীয় লাইনে কেউ ক ধরা যাচ্ছে, তাহলে ক। তারপরে দ্বিতীয় লাইন আছে বিরলে, চতুর্থ লাইনে কলে, আর লয়কার লয়কার। তো প্রথমটাকে আমরা ক ধরি, তার দ্বিতীয়টা খ ধরি, তাহলে ক খ ক খ ক খ, তারপর আছে খ ক। এই ধরনের অন্তমিল আছে, তোমরা বুঝে রাখবে। তারপরে আছে পরে দেখো যাবে দিতে, তারপরে এখানে গ ধরি, তারপরে ঘ, আবার গ ধরে, তারপরে ঘ গ ঘ। এইবার সহজ আছে ক খ ক খ ক খ খ খ, আর গ ঘ গ ঘ গ ঘ। এর সহজ থাকে। তোমরা বই আমার কথা শুনলে, তোমরা একটু বই দেখলে, আমার কথা মিলিয়ে দিলে দেখবে আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো কবি শুধু ফ্রান্সের ভার্সাই নগরীতে সেখানে গিয়েছিলেন ইংরেজি শিক্ষা শিক্ষিত, তিনি একজন বড় কবি হবেন। সেখানে যে খুব অর্থ কষ্ট হবেন, যখন তিনি পারলেন না বড় একটা কিছু হতে, তখন বারবার তার বাড়ির কথা মনে করতে লাগলো, দেশের কথা মনে করতে লাগলো। তিনি সেই বাল্যকালের স্মৃতি জড়িত কবিতাখনাদের কথা মনে করতে লাগলো। তখন তিনি সেই বাংলা ভাষার প্রতি তার বাংলা ভাষার প্রতি এবং দেশের প্রতি তার মন কাটতে লাগলো। তিনি তাই সেই কবি স্মৃতি কাতরতা আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিভুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের ছেড়ে ধরে তাকে বেঁধেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি বন্ধু ভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ যেন এই একই প্রেম ভাবে তাকে সস্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। কবি ফ্রান্সের ভার্সাইনগরে থেকে তখন এই কপোতাক্ষের কথা বারবার মনে করতে লাগলো, দেশের কথা মনে করতে লাগলো। তাই তিনি সেখানে বসে বসে এই কপোতাক্ষের কথা, সেই বাল্যকালের স্মৃতি বিজড়িত তিনি, তোমরা যদি দেখবা মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে সেখানে যাবে, সেই কপোতাক্ষ নদের পাড়ে সেই গাছ, এখনো একটা সেই বয়সী গাছ আছে। তিনি সেখানে বসতেন, আবার নদীতে ঝাঁপ দিয়ে স্নান করতেন। ছোটকালের কত স্মৃতি বিজড়িত, সে সমস্ত বারবার আমার মনে করতে লাগতো। তাই তিনি কত দুঃখ কষ্ট ভিতর দিয়েও এই কপোতাক্ষের কথা মনে করে তিনি সেই কপোতাক্ষ নদের এই কপোতাক্ষ নদ কবিতাটি তিনি লিখেছিলেন। তো যাই হোক, এখন আমরা পড়তে পারছি, জানতে পারতেছি তার এই কবিতার মধ্যে তার স্মৃতি বিজড়িত অনেক অনেক কথাই জানতে পারছি। তো
তোমরা দেখো, তোমরা বড় হয়ে তোমরাও সবসময় চেষ্টা করবে এই যারা বড় বড় কবি জ্ঞানী গুণী আছে যারা তাদের অনুসরণ করে তোমরাও যাতে একটু বড় কিছু হতে পারো, এইটা সবসময় একটা আশা আকাঙ্ক্ষা থাকবে। তোমরাও এরকম কবি লেখক তোমরা হবে, এটাও একটু ধারণা করবা। শুধু যে লেখাপড়া শিখেই একটা সার্টিফিকেট অর্জন করলাম না, এটা বাড়তি কথা যদিও তোমাদের বলছি, তোমাদের প্রয়োজন আছে, তোমরা এই চিন্তা ভাবনা নিয়ে থাকবে সবসময়। শুধু আমরা এই সমস্ত আমাদের বাড়ির পাশে এই যে কবি, আমাদের গর্ব যে একজন এতবার নাম কবি আছেন, আমরা সেখানে যাব, দেখব ওনার স্মৃতি, ওনার সব কিছু দেখে শুনে আমাদেরও গর্ব ভরে উঠবে এবং আমরাও ওনার আদর্শিত হয়ে দেখবো যে আমরাও যেন দেখবো কবি হতে পারি। এটা তোমরা একটা মনে মনে ধারণা পোষণ করবে। তো দেখো তো কি হচ্ছে। তারপরে এবার তা আমরা আজ একটা শব্দ একটু বলি তোমাদের, আমরা দু একটা শব্দ অর্থ বলি। দেখো এর ভিতরে সতত মানে সর্বদা লিখছেন, আমি মুখে বলে দিচ্ছি। বিরলে মানে একান্ত নির্মিলিতে, নিশা রাত্রি, ভ্রান্ত ভুল, বাড়ি বাড়ি মানে পানি, বাড়ি রূপ কর অনেকে করো পড়ে কিন্তু না, তোমরা তো পড়ো। বাড়ি রূপ কর মানে খাজনা, তা বাড়ি রূপ কর যেমন প্রজারা রাজাকে কর দেয়, খাজনা দেয়, তেমনি এই কপোতাক্ষ নদের পানিও সাগরকে খাজনা দেয়, তাই বলেছে। হ্যাঁ, কবি এটাকে তাই বলে চলেছে। চতুর্শব্দের কবিতা, তাহলে বলেছে একটু আগে যে ইংরেজিতে ওটাকে বলে ছনেট, এ কথাটা আমি বলি নাই। ইংরেজিতে বলে ছনেট, বাংলা বলে চতুর্দশপদী কবিতা। 14 চরণ অর্থাৎ চরণ অর্থাৎ লাইন, সমন্বিত ভাবসংগত। আর অষ্টকে ইংরেজি বলে অক্টেভ। হ্যাঁ, পরবর্তী সাহায্যে বলে এই যে অষ্টক বলে অক্টেভ, আর ষষ্ঠ বলে সেস্টেট। ইংরেজ থেকে জানি যা তোমাদের শব্দার্থ কিছু জানলাম তোমাদের। এখন আজ তোমাদের সুস্থ শরীর কামনা করি। তোমরা সবসময় পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবে। তোমরা করোনা যাতে এই রোগবাজি থেকে ভালো থাকতে পারো সেই বিশেষ বেশি বাইরে ঘোরাফেরা করবে না, বাড়ির ভিতর থেকে সবাইকে নিয়ে সুস্থ শরীর থাকবে, ভালো থাকবে এই কামনা করি। আজ আমার পাঠ এখানে, তোমার ধন্যবাদ জানিয়ে পাঠ এখানে শেষ করছি।